নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে পরপর দুটি গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে। আপনাদের গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতিতে 7,000 কর্মী নিয়োগ হতে চলেছে সম্পূর্ণ স্থায়ী পদে, অর্থাৎ পার্মানেন্ট পোস্টে, যেখানে ক্লাস 8 বা মাধ্যমিক পাস করে থাকলে আপনারা আবেদন করতে পারবেন। তো কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে আমরা জানবো। সে সঙ্গে 12,000 পুলিশ কনস্টেবলও নিয়োগ হতে চলেছে। তো গত বৃহস্পতিবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে চূড়ান্ত সিলমোহর দিয়ে দিয়েছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তো এই সম্বন্ধে কি আপডেট উঠে আসছে আমরা বিস্তারিত জেনে নেব আজকের এই ভিডিওতে। তবে তার আগে আপনি যে ভিডিওটি দেখতে পাচ্ছেন তার নিচের দিকে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের ঘন্টাটিকে বাজিয়ে অল নোটিফিকেশন অপশনটিকে সিলেক্ট করে দেবেন। ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে একটি লাইক করবেন, অনেক শেয়ার করে দেবেন। সেই সঙ্গে আপনি কোন জেলার কোন গ্রাম পঞ্চায়েত থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই সেই জেলার নাম এবং গ্রাম পঞ্চায়েতের নাম ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো বন্ধুরা, কি আপডেট আছে আপডেটটি জানবো। পঞ্চায়েতে প্রায় 7,500 কর্মী নিয়োগ রাজ্যের, বিস্তারিত জানবো কি বলা হয়েছে। রাজ্যের পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির শূন্য পদে প্রায় 7,500 কর্মী নিয়োগের সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। বৃহস্পতিবার নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতি মিলিয়ে দুটি স্তরে মোট 7,216 জনকে নিয়োগ করা হবে। শীঘ্রই এই ব্যাপারে বিজ্ঞপ্তি প্রকাশ করবে নবান্ন। এদিন মন্ত্রিসভার বৈঠক সেরে বেরিয়ে রাজ্যের জলসম্পদ উন্নয়ন মন্ত্রী মানস ভূঁইয়া বলেন, এদিন ক্যাবিনেট বৈঠকে রাজ্যের গ্রাম পঞ্চায়েত স্তরের খালি পদে নিয়োগের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পঞ্চায়েত স্তরের শূন্য পদের সংখ্যা 6,652টি এবং 564 শূন্য পদ রয়েছে পঞ্চায়েত সমিতিতে। তো সব মিলিয়ে শূন্য পদের সংখ্যা হচ্ছে 7,216টি এবং সেখানে বলা হয়েছে স্থায়ী কর্মী হিসেবে তাদের নিয়োগ করা হবে, অর্থাৎ সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে নিয়োগ করা হবে। এবং সব থেকে বড় আপডেট আছে যে ক্লাস 8 বা মাধ্যমিক পাস করে থাকলে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। তো কোন কোন পোস্টে নিয়োগ করা হবে সেটা আমরা জানবো। তো পঞ্চায়েত দপ্তরের বক্তব্য, এক্সিকিউটিভ সহকারী ইঞ্জিনিয়ার অর্থাৎ সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বা যাকে বলা হয় SAE, সে সঙ্গে সচিব অর্থাৎ সেক্রেটারি, তার সঙ্গে গ্রাম পঞ্চায়েত কর্মী অর্থাৎ জিপি কর্মী, ক্লার্ক, অ্যাকাউন্ট্যান্ট ক্লার্ক এবং পঞ্চায়েত সমিতিতে পিয়ন পদে এই নিয়োগগুলি হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে জিপি কর্মী, ক্লার্ক, অ্যাকাউন্ট্যান্ট ক্লার্ক, পিয়ন পদে কিন্তু নিয়োগ করা হবে, অর্থাৎ আপনারা মাধ্যমিক বা ক্লাস 8 পাস করে থাকলে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। সম্পূর্ণ স্থায়ী পদে অর্থাৎ পার্মানেন্ট পোস্টে কিন্তু নিয়োগ করা হবে। তো আপনাদের গ্রাম পঞ্চায়েতে যখনই এই নিয়োগের আপডেট আসবে, তো সেই আপডেট সবার থেকে আগে পাওয়ার জন্য অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে গিয়ে আপনাদের জেলার নাম এবং গ্রাম পঞ্চায়েতের নাম অবশ্যই কমেন্টে কিন্তু জানিয়ে দিতে হবে। তার সঙ্গে যেটা বলা হয়েছে, নিয়োগের ব্যাপারে কমিটি ইতিমধ্যে গড়া রয়েছে, যার দায়িত্বে থাকবেন সংশ্লিষ্ট জেলার জেলা শাসক। সরকারি পদ্ধতি মেনেই সেই কমিটির অধীনে এই নিয়োগ প্রক্রিয়া চলবে। তার সঙ্গে আরও বলা হয়েছে, প্রসঙ্গত মন্ত্রিসভার বিগত কয়েকটি বৈঠকেই নানাভাবে নিয়োগের প্রস্তাবকে শিলমোহর দিচ্ছে সরকার। স্বাস্থ্যক্ষেত্রে বেশ কয়েক হাজার নিয়োগের প্রস্তুতির দাবি করেছে রাজ্য। আবার পুলিশের কনস্টেবল পদে প্রায় 12,000 নিয়োগের প্রস্তুতিও চলছে বলে সরকারি সূত্রের দাবি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে পুলিশের কনস্টেবল পদে 12,000 শূন্য পদে নিয়োগ করা হবে। তার সঙ্গে আরও আপডেট আসছে, দমকল বিভাগে বহু পদ খালি রয়েছে অনেক দিন ধরেই। 3,500 তেমন পদের মধ্যে অন্তত 1,000 পদে নিয়োগের প্রস্তাবও সম্প্রতি পাস করা হয়েছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সবচেয়ে বড় আপডেট যে গ্রাম পঞ্চায়েতে কিন্তু আপনাদের নিয়োগ করা হবে। ক্লাস 8 বা মাধ্যমিক পাস করে থাকলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। তো আপনাদের আবেদন কিভাবে করতে হবে, কি কাগজপত্র লাগবে, পরবর্তী সময় আপডেট এলে অবশ্যই কিন্তু আমরা ভিডিও করে জানিয়ে দেবো। তো সে সমস্ত ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই কমেন্ট সেকশনে আপনাদের জেলার নাম এবং আপনি কোন গ্রাম পঞ্চায়েত থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই সেই গ্রাম পঞ্চায়েত এবং জেলার নাম ভিডিও কমেন্টে জানিয়ে দেবেন, সেই আপডেটগুলো সবার থেকে আগে পাওয়ার জন্য। তো এই ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে একটি লাইক করবেন, অনেক শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট আপডেট নিয়ে। ততক্ষণের জন্য বন্দে মাতরম, জয় হিন্দ।